আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় একটি ভিডিও নিয়ে আসছি। আসলে আপনারা ইউটিউবে এবং ফেসবুকে অনেক জায়গায় দেখছেন যে পুরান সার্কিট, মোবাইলের সার্কিট, মাদারবোর্ড, সিম, মেমোরি এগুলো থেকে গোল্ড রিফাইন স্বর্ণ বের করে, রিসাইকেল করে। আসলে এটা কতটুকু সত্য বা এটা আসলে বের হয় কি না, চলুন সেটাই আজকে দেখে নিই আর কি। প্রথমে এটা আমি কিছু সিম নিয়েছি, মোবাইলের সিম, মেমোরি, মোবাইলের সার্কিট নিয়েছি। এখন এগুলো হচ্ছে একটু কেটে নেব আর কি। ভিতরে যে মেটালটা দেখতেছেন আপনারা গোল্ডেন কালার, সেই কালার থেকে যতটুক নেওয়া যায় আর কি, পুরোপুরি কালারগুলো আমরা কেটে নেব আর কি। সম্পূর্ণ কাটা হয়ে গেলে এগুলো আলাদাভাবে একটা পাত্রে রাখবো আর কি। তবে এটা যতটুকু সত্য মনে হয়, আসলে এটা আসলে না দেখলে পুরোপুরি এটা আসলে বুঝতে পারবেন না কতটুকু সত্য। আমিও সেরকম দেখেছিলাম যে আসলে এই ভিডিওটা করার আগে আমি বেশ কয়েকটা ভিডিও দেখছিলাম যে আসলে এখান থেকে আসলেই স্বর্ণ বের হয় কিনা। সো সেটা হচ্ছে একদম হাতে নাতে প্রমাণ করার জন্য বা দেখার জন্য আমি এই ভিডিওটা করছি, বলতে গেলে আর কি জাস্টিফাই করছি আর কি, যে আসলেই কি এখান থেকে কোনো স্বর্ণ বের হয় কি না। তো দেখা যাক কি হয়। এটা আমার একটা মাইক্রো মেমোরি ছিল, 32 জিবির। মেমোরিটা ইউজ করতাম না, তো অমনি দিয়ে দিলাম আর কি। সিমগুলো অনেক পুরনো স্টেজ, যেগুলোর কোনো রেজিস্ট্রেশন ছিল না, যার জন্য হচ্ছে ওই স্টেজে পড়েছিল, অনেক পুরাতন সিম। ও এগুলো দিয়ে দিচ্ছে আর কি। এটাও আর একটা সিম, সবগুলো ওয়েস্টেজ। এখন যে মোবাইলটা নিয়ে আসছি, দেখেন মোবাইলের উপরে যে বাটনের সাইডটা আছে সেখানে অনেকটা স্বর্ণের মতো অনেকটা প্রলেপ দেখাচ্ছে, যেটাতে দেখে মনে হচ্ছে আসলে এখানে স্বর্ণ থাকতে পারে আর কি। তো যেহেতু এখানে ডিসপ্লের ভেতর কোথাও কোনো স্বর্ণের কোনো আকৃতি দেখতে পাচ্ছি না, এই জন্য ডিসপ্লেটাকে আলাদা করে নিলাম। শুধু মোবাইলের যে সার্কিটটা আছে, যতটুকু অংশে স্বর্ণের মতো দেখা যাচ্ছে, শুধু অতটুকু অংশটা কেটে নেব আর কি। মাউসটা এটা ভালো, এটা আমি রেখে দিই যাতে পরবর্তীতে কিছু করা যায় আর কি। এই সিমের যে স্লাইডটা আছে